নমস্কার, আবার আমি চলে এলাম ঝুমা পাকশালায় আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করে দেখাবো। দেখুন আমি কিভাবে রান্না করি, পুরো ভিডিওটা দেখুন। রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি আমি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে নেব। ভাজা হতে হতে আমি এই যে ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা সাদা জিরে বড় 1 চামচ দিয়েছি, গোটা ধনে বড় 1 চামচ দিয়েছি, আর এই পাকা কাঁচা লঙ্কা এই 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, পেঁয়াজ কুচি আর 1 কোয়া রসুন আর এই টমেটো আমি এটা দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। একটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা মাছকে ভেজে নেব। ভাজার তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাতে। এই কপি ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি যে শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর সাদা জিরা। এই পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন নুন। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আর এলাচ দারচিনি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোল। এবারে এটাকে আমি নামিয়ে দেব।
মাছের ঝোল হয়ে গেছে, দেখুন আপনারা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।